হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম বেশ অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। জানি আর সরস্বতী পুজো নয়, সরস্বতী পুজোর পরের দিন মানে পান্তা ভাতের দিন। এখন সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, এখন সবাই মিলে বেরোবো একটু ঠাকুর দেখতে। আর যেহেতু সরস্বতী পুজোর আমার বড় ব্লগ করা হয়নি, সকালেও বেরিয়েছিলাম কিন্তু মিনি ব্লগ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আর যারা যারা দেখোনি এখনই গিয়ে কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো। যাই হোক, রেডি হয়ে এখন আমরা চারজনে বেরিয়ে পড়লাম, দাদা, বৌদি, বরমশাই আর আমি। তো চলো কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমরা সবাই মিলে প্রথমেই চলে এসেছি বাঁকুড়া কলেজ মোড়। আমাদের এখানে সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঁকুড়া কলেজ মোড়, সেখানে কিন্তু মেন আকর্ষণ। আর তোমরা দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত একটা প্যান্ডেল বানিয়েছে। আর ভিড় দেখেছো? দেখে কি মনে হচ্ছে বলো তো, যেন দুর্গাপূজা। কি বলো, দুর্গাপূজার একটা ফিল আসছে, তাই না? মানে এত পরিমাণে ভিড় হয়েছে চারপাশটা, দেখো শুধু একবার, পুরো চারিদিকে শুধু লোকে মোমো করছে। যাই হোক, তোমরাও কিন্তু প্যান্ডেলটা দেখে অবশ্যই জানিও। চলো ভিতরে যাওয়া যাক। কলেজ মোড়ে প্যান্ডেলটা দেখে সেখান থেকে কোনোরকমে বের হয়ে এখন চলে এসেছি বাঁকুড়ার যে নতুন চটি সেখানে। ওখানে এত পরিমাণে ভিড় হয়েছে, ভাবছিলাম কি করে এখান থেকে বেরোবো। যাই হোক, এখানেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর এখানে কিন্তু আমি এই ফার্স্ট টাইমই দেখছি। এখানে প্যান্ডেল প্রতি বছরই করে, কিন্তু এই দিকটা আমার আসা হয়নি। কলেজ মোড় হয়ে আমি পুরো কলেজ হয়ে বাড়ি চলে যাই, এটাই আর কি হয়। আর তোমরা যারা বাঁকুড়ার মধ্যে আছো তারা তো নিজের চোখে প্যান্ডেলটা দেখেছো, এত সুন্দর করেছে কি বলবো। আর এত এখানেও ভিড় যে কিভাবে ভিডিও করব সেটাই আমি ভাবছিলাম। যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমার।
আমরা এখন চলে এসেছি বাঁকুড়া খ্রিস্টান কলেজ। আর এই কলেজের ভিতরে একটা নয়, বেশ অনেকগুলো ঠাকুর করে, আর তার মধ্যে এই একটা। এখানে আমি সকালবেলায় আজই এসেছিলাম, কিন্তু এখন রাত্রিবেলায় বেশ অসাধারণ দেখতে লাগছে, কারণ কি রাত্রিবেলায় সমস্ত লাইটগুলো জ্বালানো আছে। সামনে দেখো ছোট ছোট চারা গাছ রেখেছে, আর ওই যে দূরে প্রতিমাটা। আর এখানেও কিন্তু কম ভিড় হয়নি, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু এটা কলেজ অনেকেই এসছে। আর চারপাশটা দেখো পুরো লোকজনে ভিড় জমে গেছে, আর লাইটিংয়ের কাজও বেশ অসাধারণ করেছে। আর এই প্রতি বছর এখানে আর কি এরকম সুন্দর প্যান্ডেল হয়, আর সেই কারণে আর কি বেশ মানুষের ভিড়ও হয়। তো যাই হোক, ভালো লাগছে এখানে এসে। আর তোমাদের কেমন লাগলো পুরো ঠাকুরগুলো অবশ্যই জানিও। সবার শেষে আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার যে ভৈরবস্থান সেখানে। এখানেও কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, সাথে প্রতিমাটাও দেখো সরস্বতী ঠাকুরটাকে কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে প্যান্ডেলটা ছিল একটা আদিবাসী থিমে। কেমন লাগলো সব প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর বাঁকুড়ার মধ্যে যারা থাকো তারা এই প্যান্ডেলগুলো দেখেছো কিনা সেটাও কিন্তু জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওয়।